হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাকিফাই হাব। আজকে আমরা প্রবলেম সলভিং পর্বে আলোচনা করব কিভাবে দুইটা সংখ্যার কোশেন্ট এবং রিমাইন্ডার বের করতে হয়, অর্থাৎ ভাগফল এবং ভাগশেষ বের করতে হয়। সো শুরু করা যাক। প্রথমে আমি সি প্রোগ্রামিং এর বেসিক সিনট্যাক্স লিখে রেখেছি এবং .c ফাইলটি কোশেন্ট এন্ড রিমাইন্ডার নামে সেভ করেছি। প্রথমে আমরা ইন্টিজার টাইপ দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। প্রথম ভেরিয়েবলের নাম দেব ডিভিডেন্ড এন্ড দ্বিতীয় ভেরিয়েবলের নাম দেব ডিভিজর। ডিভিডেন্ডটা হচ্ছে ভাজ্য এবং ডিভিজর হচ্ছে ভাজক। ভাজ্য অর্থাৎ যে সংখ্যাকে আমরা ভাগ করব এবং ডিভিজর মানে ভাজক অর্থাৎ যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। এবং স্ক্যানএফ ফাংশন দিয়ে পরবর্তীতে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব ডিভিডেন্ড এন্ড ডিভিজরের জন্য। ডিভিডেন্ড এন্ড ডিভিজরের জন্য, দ্যাটস ইট। এবার আমি আবারও দুইটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ফার্স্ট ভেরিয়েবলের নাম দিব কোশেন্ট এন্ড সেকেন্ড ভেরিয়েবলের নাম দিব রিমাইন্ডার। এবং কোশেন্ট ভেরিয়েবলের মধ্যে আমি সিম্পলি ডিভিডেন্ড কে ডিভাইড করব ডিভিজর দিয়ে, এবং রিমাইন্ডারে আমি জাস্ট ভাগশেষ বের করব মডুলাস ইউজ করে। ডিভিডেন্ড মডুলাস ডিভিজর, দ্যাটস ইট। এখানে মডুলাস সাইন ইউজ করব। সো ডিভিডেন্ডকে ডিভিজর দিয়ে ভাগ করলে যেটা আমরা ভাগফল পাবো সেটা কোশেন্টে যায় স্টোর হবে, এবং ডিভিডেন্ডকে মডুলাস অর্থাৎ ভাগশেষ ডিভিজর দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আমরা পাবো সেটা রিমাইন্ডারে যে অ্যাড হবে। এখানে বলে রাখি, ভাগের ক্ষেত্রে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি এবং ভাগশেষ বের করার ক্ষেত্রে পার্সেন্টেজের মতো এই স্পেশাল ক্যারেক্টার বা ক্যারেক্টার যাই বলেন না কেন, এটাকে বলা হয় মডুলাস। এই অপারেটরটা আমরা ইউজ করি এবং সবশেষে আমরা প্রিন্ট করে দিব প্রিন্টএফ ফাংশন ইউজ করে কোশেন্ট এন্ড রিমাইন্ডার। পার্সেন্টেজ ডি দুইবার দিলাম, কি হচ্ছে এখন কোশেন্ট এন্ড রিমাইন্ডার প্রিন্ট করে দেব, দ্যাটস ইট। এখন যদি কোডটা রান করি তাহলে দেখতে পারবেন আমি এট ফার্স্ট ইনপুট নিয়েছি ডিভিডেন্ডের জন্য, মানে ভাজ্যের জন্য। সো আমরা 10 কে ভাজ্য যদি নেই এবং ডিভিজর হচ্ছে 3 যদি নেই, তাহলে 10 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 3 এবং ভাগশেষ হবে 1। এই যে দেখেন 3 আর 1, এখানে যেহেতু লাইন ব্রেক ইউজ করিনি, সো 3 আর 1 পাশাপাশি শো করছে। আমরা এখানে দুইটা পার্সেন্টেজ দিয়ে মাঝে জাস্ট ব্যাকস্ল্যাশ এন ইউজ করব, সো এখানে লাইন ব্রেক হয়ে যাবে। সো আবার আমি 10 ইনপুট নিচ্ছি এবং 3 ইনপুট নিচ্ছি, আউটপুট আসছে 3 এন্ড 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রবলেম সলভিং সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং হ্যাকিফাই হাবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।